একটি আয়তক্ষেত্রাকার জমিন আছে, এরকম একটা আয়তক্ষেত্রাকার জমিন আছে, তার দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ দেওয়া আছে 24 মিটার। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফল সমান 36 গুণিতক 24 বর্গ মিটার। 36 × 24 গুণ করলে 864 বর্গ মিটার। ঠিক আছে, এবারে বলেছে আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এরকম জমিটা আছে, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এটা 2 মিটার করে, 2 মিটার, এ 2 মিটার, এদিকে 2 মিটার চওড়া রাস্তা। তাহলে লিখবো রাস্তা সহ, হয়তো জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে 36 মিটার। 36 মিটার, এদিকে 2 এইদিকে 2, তাহলে কত? 4 মিটার টোটাল। তাহলে 36 যুক্ত 2 গুণিতক 2 মিটার সমান 36 প্লাস 40 মিটার। জমির দৈর্ঘ্য, প্রস্থ হবে কত? প্রস্থ সমান, প্রস্থ ছিল 24, একই রকম 2 দিকে 2 মিটার করে বাড়া আছে, তাহলে সমান 24 যুক্ত 4 সমান 24 4 28 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 40 × 28 বর্গ মিটার। তাহলে সমান 40 × 28 গুণ করলে 8 4 32, 2 3, 4 2 8 3 11, তো বর্গ 1120 বর্গ মিটার। তাহলে এখানে লাস্টে আমাকে কি বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1120 বিযুক্ত 864 বর্গ মিটার। তাহলে সমান কত হবে? 1120 এবং 864, 10 6 বার 4 বার দিলে 6, 1 5, 10 2 256, তাহলে 256 বর্গ মিটার, এটা উত্তর। ঠিক আছে, এই অধ্যায়ের যে যে অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই করাবো। ঠিক আছে, 5এরটা হয়ে গেল, এবার 6এরটা করাবো। 6 নম্বর অঙ্কটি দেখো, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল। তাহলে এরকম একটা বর্গাকার জমি আছে, বর্গাকার জমি মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে 20 মিটার দীর্ঘ বা জমির বাইরে থেকে 1 মিটার চওড়া রাস্তা, তার রাস্তার ক্ষেত্রফল। তাহলে লিখবো বর্গক্ষেত্রাকার জমির বর্গক্ষেত্রাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান কি? বাহু গুণিতক বাহু, মানে 20 গুণিতক 20 বর্গ মিটার সমান 400 বর্গ মিটার। ঠিক আছে, এবারে বলা আছে জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা হচ্ছে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে বাইরের চারদিকে। তাহলে লিখবো কি? রাস্তা সহ বর্গাকার জমি বা বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? রাস্তা সহ ছিল 20 যুক্ত 1
ইন্টু 2, তাহলে সমান 20 যুক্ত 2 সমান হচ্ছে 22 মিটার। ক্ষেত্রফল হবে সমান কত হবে, 22 গুণিতক 22 বর্গ মিটার, তাহলে সমান 22 সমান 484 বর্গ মিটার। তাহলে এখানে আমার কি বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান বিয়োগ করে দেবো 400 বর্গ মিটার সমান 84 বর্গ মিটার। এরপরে আমরা সাতের দাগেরটা করব। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার, প্রতি মিটার 3.50 টাকা খরচ করে ওই জমির বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা বের করে দেওয়া আছে। বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বর্গ মিটার, তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নেব। বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য √/, এত মিটার, তাহলে √/, মধ্যে 80 28 80 মিটার হবে। প্রতি মিটার এত টাকা হিসেবে খরচ করে বেড়া দিতে হবে, তাহলে এখান থেকে পরিসীমাটা বের করে নেব। পরিসীমা সমান কত হবে, পরিসীমা 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য 4 ইন্টু 80 মিটার সমান 8 4 32 320 মিটার। তাহলে লিখো প্রতি মিটার এত টাকা করে খরচ করে ওই জমি চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে প্রতি মিটার, অতএব প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে সমান কত, 320 গুণিতক 3.50 টাকা। তাহলে এখান থেকে আমি দশমিক উঠাবো, মানে 320 ইন্টু 350 বাই, আচ্ছা এখানে দশমিকটা থাক, 100। তাহলে 0 0 এই 0 এই 0, তার মানে 32 ইন্টু 35 টাকা। তাহলে সমান হচ্ছে তোমার 1120 টাকা। ঠিক আছে।